আমরা সবাই আসলে মানে দেখতে গেলে যে মানে যৌন হয়রানি থেকে শুরু করে যে ধরনের রামদা নিয়ে যেভাবে আমাদেরকে একদম ঘিরে ধরে, যেভাবে আমাদের মাথায় আঘাত করা হয়, তো এই সকল খারাপ চিন্তা তো আছে। ব্যর্থ হবে ভাবিনি, হতাশ হয়ে পড়েছিলাম, কিন্তু মানে সৌভাগ্যজনকভাবে ৫ই আগস্টে সরকারের পতন হয়। আমরা শিকার হই 8:30 নাগাদ আমরা ওখানে মানে আটকে থাকি। ওই সময় আসলে আমাদেরকে যথেষ্টভাবে হয়রানি করা হয়। আমাদের 2টা মেয়ে ছিল। আমরা সবাই আসলে মানে দেখতে গেলে যে মানে যৌন হয়রানি থেকে শুরু করে যে ধরনের রামদা নিয়ে যেভাবে আমাদেরকে একদম ঘিরে ধরে, যেভাবে আমাদের মাথায় আঘাত করা হয়, তো এই সকল খারাপ চিন্তা তো আছে। মূলত 4 আগস্টের যেদিন আমরা, আমার ভাই, আমি এবং ওই দিন আমার মাও ছিল সাথে, আমরা যখন সেদিন যখন আমরা সেদিন মূলত প্রথম লেগেছিল যে মানে আসলে এই আন্দোলন আর কতদিন, এই রক্ত সংগ্রাম আর কতদিন, এটা মনে হয়েছিল, কিন্তু ব্যর্থ হবে ভাবিনি, হতাশ হয়ে পড়েছিলাম, কিন্তু মানে সৌভাগ্যজনকভাবে 5ই আগস্টে সরকারের পতন হয়। মূলত আসলে আন্দোলনের সময় তো অনেক সহিংস ঘটনার সম্মুখীন হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি ছিল 4 আগস্টে বাংলা মোটর থেকে যখন যে 6:30 কার্ফিউ যখন শুরু হয়, তখন বাংলা মোটরে গোলাগুলি শুরু হয়েছে। একদম গোলাগুলিটা খুব কাছ থেকে মানে করেছিলাম। আর হলো যে 17ই আগস্ট 18 আগস্ট প্রথম কার্ফিউ দেশে সায়েন্স ল্যাবে গোলাগুলি হয়। ওই সময় আমরা ওই সায়েন্স ল্যাবে ছিলাম। তো ওই সময় একটা ছেলের চোখে গুলি লাগে, যেটা আসলে এখনো চোখে মানে 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 ভাবলে গাছি উড়ে ওঠে আর কি। চোখে গুলি লাগাটা আসলে মানে যে প্রথম দেখার, এই ধরনের অনেক দৃশ্য আছে আসলে। 5ই আগস্টের মধ্যে আমার ভাইকে যেহেতু 4 আগস্ট তুলে নিয়ে গিয়েছিল ছাত্রলীগ 10:30 নাগাদ আমরা ওকে পেয়েছি। তো ওই দিন ও অনেক আহত ছিল, মাথা ফেটে গিয়েছিল, পা 2 হাত ভাঙা। তো ওই সময় আমরা আসলে মূলত হাসপাতালে ছিলাম। পরবর্তীতে শুনি যে এই ধরনের আমরা তখন আলমানার হসপিটালে মোহাম্মদপুর, তো আসলে ওই হাসপাতালেই জানতে পারি এই ধরনের একটা ঘটনা যে সরকার পতন ঘটেছে। তো এই আর কি প্রত্যাশা। আসলে আন্দোলন তো আসলে একদিনের না, অনেক দীর্ঘ সংগ্রামের বিষয়। এই সংগ্রামের পর আসলে এখন আরো অনেক দূর পথ বাকি আছে, এখনো সেই পথে হাঁটছে। 1 বছরে আসলে অনেক কিছুই এখনো বাকি আছে, তবে এখনো আশাহত নয়। আশা করি আগামীতে আমাদেরকে আরো আগামীতে হয়তো বা যে সকল স্বপ্ন সংস্কারের কথা আমরা বলছি, সেগুলো হয়তো আমরা পূরণের দিকে হাঁটবো। মৎস্য প্রাণী উপদেষ্টা ফরিদা ম্যামের কার্যক্রম ভালো লেগেছে। আর হলো যে ওনার, যদি সত্যি কথা বলি, ওনাকে আমার মানে ওনার কার্যক্রমগুলো ভালো লেগেছে ফরিদা ম্যামের। আর হলো যে আমাদের ম্যাম আছে না, ওনারটাই ভালো লেগেছে। একটু কমপ্লিকেটেড ওরকম ভাবে আসলে কারো কার্যক্রম, তবে ফরিদা ম্যামের বিষয়গুলো ভালো লেগেছে।